না, বাবরি মসজিদে যে প্রথম আঘাত করেছিল তার হাতেই আল্লাহ 100 মসজিদ তৈরি করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেরই তো সেই দিন 1992 6 ডিসেম্বর একদল উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাস ভারতবর্ষের 550 বছরের ঐতিহাসিক মসজিদ বাবরি মসজিদ, সেই মসজিদ বাবরের নামে তৈরি, কিন্তু মসজিদটা বাবরের নয়, বাবরের বাপেরও নয়। মসজিদ হলো রব্বুল আলামিন আল্লাহ। জনগণের টাকা, ইসলাম প্রেমিকদের টাকায় এই ঘরও সেদিন তৈরি হয়েছিল। সেই ঘরকে জোর করে এই 6 ডিসেম্বর 1992 একদল উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসরা মসজিদকে শহীদ করে দিল। মসজিদ শহীদ হয়ে সেই দিন ভারতের মুসলমানকে মেসেজ দিয়েছিল, তোমরা আমার কাছে না আসার দরুন আজ আমাকে ছিলিবিলি খেলা হলো, তোমরা আমাকে পিয়ার না করার দরুন আজকে আমাকে নিয়ে এরা শহীদ করলো, তোমাদের জন্যই আজ আমাকে এরা টুকরো টুকরো করলো, আমার ইটগুলোকে খুললো, আমার ঢালাইগুলো ভাঙলো, আমাকে এরা জমিনে মিশিয়ে দিল। এ উম্মতে মুহাম্মাদি, আমি মসজিদ কিয়ামতের দিনে তোমাদের বিরুদ্ধে নালিশ জানাবো যে আমাকে শহীদ করা হয়েছিল। উম্মতে মুহাম্মাদি ঘুমিয়ে থাকার কারণে সেই দিন বাবরি শহীদ হয়ে আমাদেরকে জাগিয়েছিল। ওটা তোমরা যদি ঘুমাও আমার মতো হাজারো বাবরি শহীদ হয়ে যাবে, কিন্তু এ জাতের এখনো ঘুম ভাঙেনি। গত 8 বছর ধরে আমি চিল্লাচ্ছি ওয়াকফ চলে যাচ্ছে, আপনারা সাক্ষী আছেন তো নাকি? চিল্লিছি হাঁকি না, হাত তুলে বলুন চিল্লিছি হাঁকি না। 8 বছর ধরে আমি চিল্লাচ্ছি ওয়াকফ যাচ্ছে, ওয়াকফ যাচ্ছে, ওয়াকফ যাচ্ছে। হাতির চিবাবার দাঁত আলাদা হয়, দেখাবার দাঁত আলাদা হয়। আমার রাজ্য সরকার হাতির মতো পাঠ করেছে, দেখিয়েছে আলাদা দাঁত, চিবিয়েছে আলাদা দাঁত। টাকার ইপিট আর উপিট, টয়লেট শুকিয়ে যাক আর কাঁচা থাক, শুকনো দিকটাও টয়লেট, কাঁচাটাও টয়লেট। অতএব দিদি মুদির মধ্যে পার্থক্য কিছু নেই, দুটো টয়লেট টাইপেরই। যেদিক দিয়েই দেখো একই জিনিস, টাকা রিপিট আর উপিট। এটা বুঝাবার জন্য বলছি রে বাবা, শুনছেন তো নাকি? যেদিক দিয়েই দেখো টাকা রিপিট আর উপিট, একই জিনিস। কিন্তু দুঃখের বিষয় আজ 8 বছর ধরে চিৎকার দিচ্ছি, জাতি ওঠো, জাগো, বোঝো, যাত্রার হাতে পাওয়ার তুলে দিওনি। তোমার লিয়া পাওয়ার নিয়ে তোমার শিল, তোমার নুরা, তোমারই মসজিদ ভাঙলো, তোমার কবরস্থান ভাঙলো, তোমার খানকা ভাঙলো, তোমার কবরস্থান ভাঙলো। আল্লাহ তোমায় ছেড়ে দেবে না গো। এটা তো তোমাকে আল্লাহ দিয়ে পরীক্ষা নিচ্ছিল, দেখি কি করে। কাল আল্লাহ এমনও শাস্তি দিতে পারে তোমাদের ঘরে, তোমাদের এই ভোটের পাওয়ারটাই আল্লাহ কেড়ে নিতে পারে, এদের দ্বারাই করিয়ে দেবে। তখন তুমি হয়ে যাবে কি? তখন তুমি হয়ে যাবে কি? সমাজে যেমন কুকুর মারা গেলে মারলে কেস হয় না, তুমি মরলে মারলেও কেস হবে না, কেন কুকুরের ভোট নেই, তোমারও ভোট নেই। এই কথা কি খারাপ লেগে গেল? ক্যান্সার হয়েছে না, কেমো তো মারতেই হবে, তাতে চুল যাই যাক, জানটা তো বাঁচো। বোঝো আমার কম, এখনো আল্লাহর পক্ষ থেকে গজব আমাদের উপরে আসেনি। যদি গজব এসে যায় সেদিন আর তওবাও কবুল হবে না। এখনো সময় আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের উপরে ভরসা করো। যে পাওয়ারে তারা আমার মসজিদ মিটাচ্ছে, যে পাওয়ারে তারা আমার মাদ্রাসা খানকা মিটাচ্ছে, যেমন লোহা না হলে লোহা কাটা যায় না, ওই পাওয়ারে আমাদের অংশীদারি হতে হবে, ওই পাওয়ারে আমাদেরকে ভাগীদারি হতে হবে। আমি হুজুর নাই নামলাম না, ইনি মাওলানা সাহেব নাই নামলো না, উনি ইমাম সাহেব নাই নামলো না, কিন্তু আমার ভাইটা নেমেছে। ইনার ভাই যদি নামে নামো, ইমামের ভাই যদি নামে নামো, তোমরা নামো, নেবে পাওয়ার তৈরি করো, যে পাওয়ারে ওরা আমার মসজিদকে
ঢুকে তালা মারছে, ওই পাওয়ার তৈরি করে আমরা তালা খুলবো। যে পাওয়ারে কবরস্থানে বুলডোজার চালাচ্ছে, ওই পাওয়ারে কবরস্থানের উপরে যে কারখানা করবে সব দখল করা হবে। এর জন্য আমাদেরকে পাওয়ার তৈরি করার দরকার আছে না নাই? জোরে বলা আছে না নাই? ভাবো আমার কম, কিন্তু তোমাকে তো ডাকছে ডান দিক থেকে, বাঁ দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে, নতুন করে হাজারো দরদি বেরোবে। আসো আমি তোমায় দেখব, আসো আমি তোমায় দেখব, আসো আমি তোমার করব। আবার নতুন করে কড়া থেকে উঠে চুলোই পড়ে যাবে না তো? কেন এ কম তো বড় লোভের মধ্যে পড়ে গেছে। এখন পিছন থেকে কেউ যদি 200-500 কোটি মেরে দেয়, দিয়ে বলল তুই একটা নতুন কিছু করে ফেল, দল টল করে নিয়ে হই 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 শুরু করে দে, দিয়ে আমার থেকে তো সরে যাচ্ছে, তুই একটু কন্ট্রোল কর। আবার যদি নতুন করে কেউ কিছু শুরু করে দেয়, আবার নিয়ে তোমাকে হই 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 শুরু করে দিল। না, ওদিকে যেও না, একটা শর্তে যাও, আমার ঘর আমি দেখব, আমার ঘর আমি দেখব, তোমার ঘর তুমি দেখো, দুজন মিলে একসাথে পাহারা দিই। কথা মাথায় ঢুকছে তো নাকি? আমার কথায় অসুবিধা পেচ্ছেন? আচ্ছা বলুন তো ভাই, কেউ যদি মসজিদ মিটাতে চায়, কেউ যদি মাদ্রাসা মিটাতে চায়, কেউ যদি কবরস্থান মিটাতে চায়, এরা ইসলামের বন্ধু না দুশমন? জোরে বলেন। আর আপনি যদি একে ভোট দিয়ে শক্তিশালী করেন, আপনি ইসলামের বন্ধু না দুশমন? আমি সবার মুখে শুনতে চাইছি। তাহলে কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন করে মসজিদ মাদ্রাসা কবরস্থান মিটাতে চাইছে, হ্যাঁ কি না? আপনি যদি ভোট দিয়ে তাকে শক্তিশালী করেন, তাহলে আপনি ইসলামের বন্ধু না দুশমন? ইসলামের দুশমনের কি ঈমান থাকে? আমি বলেছিলাম না, একটা কথা কেটে সব ছড়াচ্ছে, দেখেছেন তো? হ্যাঁ দেখেছেন তো? তাহলে আমি জানতে চাইছি, আজকে আমার রাজ্য সরকার মসজিদ মাদ্রাসা কবরস্থানের পক্ষে না বিরুদ্ধে? এটা আমি সবার কাছে জানতে চাইছি, আপনাদের মতামতটা কি? কারা কারা বলছেন মসজিদ মাদ্রাসার পক্ষে রাজ্য সরকার? একটু হাত তুলে দেখাবেন। পক্ষে, পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে মমতা ব্যানার্জি রাজ্য সরকার কারা কারা বলছেন একটু হাত তুলে দেখান। মসজিদ মাদ্রাসার পক্ষে রাজ্য সরকার? আরে কথা বলছে না তো? এত লোক বলছেন মমতা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, তাহলে রেড রোডে নামাজ পড়তে যাই কি করতে? ঘুমটা দিয়ে ইফতার খেতে আসে, তাও বলছেন বিরুদ্ধে। এটা বেইনসাফি করছেন আপনারা। হ্যাঁ, ও মুখোশটা তখন ছিল, এখন মুখটা বুঝতে পেরে গেছে পেতনি যে কি জিনিস, এখন বুঝতে পেরেছি। ঠিক তো নাকি? হ্যাঁ, এতদিন বুঝতে পারিনি। স্বাভাবিক, না বুঝতে পারাটাই স্বাভাবিক। আমাদের মতো হুজুররাও ভুল করে ফেলেছি। আমরা কি আমরা ভেবেছিলাম 10,000 মাদ্রাসা হবে, আমরা ভেবেছিলাম ডবল ডবল চাকরি হবে, আমরা ভেবেছিলাম ফুরফুরায় ঝিকঝিক ঝিকঝিক করে রেলে করে যাব, এটা ভেবেছিলাম। কিন্তু যখন মুখোশটা উঠে গেছে, ওরে বাবা, এ তো আর এক জাহান্নামের কুকুর। ভুল বললাম নাকি? কারো কষ্ট হচ্ছে নাকি? যদি কষ্ট হয় কুকুরের সঙ্গে তুমিও যাবে জাহান্নামে, অসুবিধা কি আছে? কিন্তু শুনে রেখে দাও, তাহলে কেন্দ্র সরকারও ইসলাম বিরোধী কাজ করছে, রাজ্য সরকারও তার আইনের সাথ দিয়েছে না দেয়নি? তাহলে এই জায়গায় যদি কোন নবী বংশের আওলাদ মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য লড়াই করতে গিয়ে জেল খাটে, ওয়াকফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস করে, একজন ইমানদার হিসেবে জানতে চাইছি, তার সাথ দিবা এ জাতির দরকার আছে না নাই? হাত তুলে বলো, দরকার আছে না নাই? লম্বা করে হাত তুলে রাখো, হাত তুলে রাখো। এবারে একটু ডায়ে বাঁয়ে দেখো কেউ হাত তুলতে বাকি আছে। দেখো দেখো, কেন গাদ্দার চিনা দরকার, গাদ্দার চিনা দরকার। হাত নামাও। নবীর মাহফিলে বসে দিনের স্বার্থে হাত তুলিয়েছি, মসজিদ মাদ্রাসার স্বার্থে, ঠিক তো নাকি? গাদ্দারি যেন না হয়। যেদিন আমাদের সংখ্যা কম ছিল সেদিন আমরা জিতেছিলাম, আজ সংখ্যা বেশি আমরা মার খাচ্ছি। কারণ কি?
বদরে মাত্র 313 জন ছিল। ওই দিন বিজয় আমরা পেয়েছিলাম। উহুদের ময়দানে 700 জন ছিল। লড়াইয়ের শেষ কিন্তু বিজয় আমরা পেয়েছিলাম। খন্দকের যুদ্ধে আমাদের সংখ্যা কম ছিল, বিজয় আমরা পেয়েছিলাম। এ যুবকেরা মুতার যুদ্ধেতে মাত্র 3000 আমাদের ছিল, 2 লক্ষ ছিল রোমেদের, কিন্তু বিজয় আমরা পেয়েছিলাম। সালাউদ্দিন আইবি মাত্র 12,000 ছিল। তেমন করে সেলিবিয়াদের 4 লক্ষ ছিল, বিজয় আমরা পেয়েছিলাম। আমার হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি সংখ্যা 3 একা ছিল, বিজয় কিন্তু আমার মঈনুদ্দিনই পেয়েছিল। আরো জোরে বলুন সুবহান। আর আজকে আমাদের সংখ্যা কত? আমরা যার পাতে তার কপাল খোলে, ঠিক তো নাকি? আমরা যার পাত থেকে নাবি তার কপাল ফেটে যায়। বিগত দিন কেউ বলেছিল মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, নেবে গেছি কপাল ফেটে গেছে, ধুতি খুলে চলে গেছে। ভুল বলছি নাকি? হ্যাঁ, ওটা আমাদের ডিউটি ছিল না, আবার নেবে গেছি। তাহলে আমরা যখন কার পাতে উঠি তার কপাল খোলে, যার পাত থেকে নাবি তার কপাল ফেটে যায়। তাহলে আল্লাহ আমাদেরকে নিয়ামত আল্লাহ করেছে না করেন? কিন্তু এই নিয়ামত থেকে যদি আমরা নিজেরা দালাল হয়ে যাই, আল্লাহ আমাদের থেকে নিয়ামত কেড়ে নেবে না, নেবে না? তাহলে যেদিন সংখ্যা কম বিজয় আমাদের, আর সংখ্যা বেশি গোলামির হাল আমাদের। কারণ কি? কারণ আমাদের মধ্যে গাদ্দার ঢুকে গেছে, গাদ্দার। যদিও বা এক হচ্ছে ছেলেরা, অমনি বীজখানে কোনো গাদ্দার ঢুকে যে বলবে ওরম করা কি দরকার, তোরা যা করছিস সব ডাকাত চলে আসবে, তোরা যা করছিস এই হয়ে যাবে, তোরা যা করছিস ওই হয়ে যাবে। নানা রকম ভাবে আমাদেরকে পিছন থেকে টানছে। আর অথচ রাসূল বলছে আখেরি জামানা, শুনছেন তো নাকি? এই যে আজকাল যে আবহাওয়া গুলো ঘটছে, কোন বিষয় নবী কিছু বলে যাচ্ছে না, যায় না? হ্যাঁ, সব চলে গেছে। আপনি তো মনে করছেন, আবার বলছে, আপনি তো মনে করেন হুজুর আসবে নামাজ রোজার কথা বলবে, লাস্টে বোতল দেবো ফুঁতে চলে যাবে। ও হুজুর আব্বাস সিদ্দিকী নাই। কেন? আমার নবীর জীবন শুধু ওটা ছিল না, আমার নবীর জীবন ছিল 11 বছর এই জমিনের উপরে যত জুলুম, অত্যাচার, সন্ত্রাস, সমাজবিরোধী, দাঙ্গাবাজ, ফিতনাবাজ, জালিম বাদশা ছিল, তাদের নাম নিশানাকে মিটিয়ে জমিনকে শান্তি প্রতিষ্ঠিত করেছে। তারপরে নবী মেরাজে গিয়ে নামাজ রোজা এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার নবীর ইসলাম। শুনছেন তো আব্বা জানেরা? আমি নামাজের বিরুদ্ধে নাকি? না না না, ওটা বলছি। কিন্তু নামাজ পড়ো, আল্লাহর কাছে ধরা পড়তে হবে। যদি আপনার গ্রামে কোনো মেয়ে তার বাপ গরিব হওয়ার জন্য বিয়ে দিতে পারছে না, 22, 23, 24 বছর বয়স হয়ে যাচ্ছে, ওই মেয়ে পাপ কাজ করছে। যতগুলো ওই গ্রামে মানুষ আছে, ওই শুধু মেয়ে আর মেয়ের বাপ একা ধরা পড়বে না, ওই গ্রামের সবাইকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। এই কথা শুনছেন? এর নাম ইসলাম। আজকে সেই ইসলামের আলোচনা বন্ধ হয়ে গেছে। এই জন্যই তো আজকে যে যা খুশি করে নিচ্ছে। আসো যুবক, এখনো সময় আছে, ওঠো, জাগো, পরিবর্তন হও, বিপ্লব আসবে, শিক্ষা চেতনা আনবে, চেতনা বিপ্লব আনবে। তাই তোমাদেরকে জানাই, যুগে যুগে ফেরাউন ছিল, যুগে যুগে মুসা আল্লাহ এসেছে, পাঠিয়েছে, যুগে যুগে এজিদ আসবে, যুগে যুগে হোসাইনিরাও থাকবে। এজিদ কার নাম? এজিদ একটা স্বৈরাচারী, অত্যাচারী, সারাবি, জালিম, লুটেরা, খুনি, বদমাইশ শাসকের নাম হলো এজিদ। আজকের যে শাসকগুলো আছে, এদের সঙ্গে মিলাও এজিদকে। আজকের দিনে এরাও ছোট খাটো এজিদ হতে আর বাকি নেই। তাহলে আমরা যদি হোসাইনি হই, এদেরকে সাপোর্ট করে হোসাইনের সঙ্গে জান্নাত যাব, এ স্বপ্ন দেখতে পারি না। আজ আমি জানতে চাইছি, কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, এ কথাটা সত্য না মিথ্যা? আপনারা কোরআন শেষ হয়ে যাবে মানেন? জোরে বলুন, মানেন? তাহলে কোন জাহান্নামী যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, এরপরও কোন মুসলমান যদি ওই জাহান্নামীকে সাথ দেয়, তাহলে সে কোরআনের সঙ্গে গাদ্দারি, কোরআনের সঙ্গে বিরোধী, কোরআনের সঙ্গে দুশমনি করলো না, করলো না?
তুমি কোরআন মানুনি আলাদা বিষয়, তুমি কোরআন মানুনি আলাদা বিষয়, তুমি কোরআন মানুনি আলাদা বিষয়, কিন্তু কোরআনের বিরোধী করার অধিকার তোমার নাই, ঠিক না বেঠিক? যেমন আমি অনেক ধর্মের গ্রন্থ মানি না, আমি মানি না, কিন্তু তার বিরোধী করার অধিকার ইসলাম আমাকে দেয়নি, কেন সেটা কারো পছন্দ, কারো ভালোবাসা। তাহলে তুমি কোরআন মানুনি আলাদা বিষয়, কিন্তু তুমি কোরআন শেষ হয়ে যাবে এই বলার অধিকার তোমার নাই। যখনই তুমি বলেছো তোমাকে সাপোর্ট করা ইসলামে হারাম হয়ে গেছে, কারণ ইসলাম আমাদেরকে পরীক্ষা নেবে। আল্লাহ নবী বলছে তোমাদের জানের থেকে বেশি আল্লাহ ও রাসূলকে ভালোবাসতে হবে। তোমার বাপ যদি আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যায়, তুমি যদি তার পক্ষপাতিত্ব নাও, মনে রেখে দিও ওই বাপের হাতে আল্লাহ তোমাকে মিটাবে। তোমার সন্তান যদি আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যায়, তুমি বাপ যদি সন্তানের পক্ষপাতিত্ব নাও, ওই সন্তানের হাতে বাপকে মার খাওয়াবে, বেইজ্জতি হতে হবে। আজকে দেখবেন অনেক সন্তান বাপকে মারে, ভালোভাবে ঠান্ডা মাথায় চিন্তা করবেন, ওই বাপ সন্তানকে আল্লাহ ও রাসূলের থেকে প্রাধান্য বেশি দিয়েছে। এটা সূরা বাকারাতে আল্লাহ বলছে। আমার কথা মাইকের আওয়াজে বুঝতে পারছেন? যেমন উদাহরণ দিয়ে বলছি, অনেক বাপ আছে, অনেক মা আছে, ছেলে রাত 12টার সময় এসেছে, ফজর বেলা ঘুমিয়ে আছে, বাপ মা তাকে তোলে না, উপরন্তু বলে আহা ছেলেটা রাত জেগে এসে একটু ঘুমো। তাহলে আল্লাহ ও রাসূলের থেকে ছেলেকে বেশি প্রাধান্য দিল না দিল না? তো ওই ছেলের হাতে বাপ মা মার খাবে না তো কে খাবে? যদি বাপ ওই ছেলেকে যদি তুলে দেয়, ওঠ আগে আল্লাহর কাজ, দেখবেন ওই ছেলেকে আল্লাহ এমন গোলাম বানাবে, ও বাপ মার পায়ের ঘরেই বসে থাকবে। সব কন্ট্রোল কার হাতে? সব কন্ট্রোল নিয়ন্ত্রণ কার হাতে? ঠিক তেমনি আপনি কারোর সঙ্গে ব্যবসা করছেন, কোটি কোটি টাকা লেনদেন চলছে, সে যে কোনো ধর্মের হতে পারে, করুন, ইসলামে নিষেধ নাই, কিন্তু সে যদি একদিন আপনার ইসলামের বিরোধী করে, এরপরও যদি আপনি তার সাথ দেন, তার মানে আপনার কাছে পয়সাটা আল্লাহ ও রাসূলের থেকে আগে, বিজনেসটা আল্লাহ ও রাসূলের থেকে আগে, আপনাকে আল্লাহ ওই বিজনেস পার্টনারের হাতেই শেষ করবে। ঠিক তেমনি যখন কোন শাসক জালিম ইসলামের বিরোধী কথা বলবে, আপনি যদি তার সাথ দেন, তখনই আপনার বুঝে লিয়া দরকার আল্লাহ তার হাতেই আপনাকে মিটাবে। শুনছেন হে দাদা হুজুরের ভক্ত মুরিদরা, আমার নবীর উম্মত উম্মতিরা, সেদিন আপনাদের ভেবে লিয়া দরকার ছিল, সেই দিন ভেবে লিয়া দরকার ছিল যেদিন ব্রিটিশরা যে সাহস পায়নি, স্বাধীনতার পর থেকে কোন সরকার যে সাহস পায়নি, দাদা হুজুরের বাড়িতে রাত্রিরে পুলিশ পাঠিয়েছিল যে শয়তানটা, সেই দিন ভেবে লিয়া দরকার ছিল যে এ শয়তান আমাদের নয়। যদি সেদিন ভেবে নিতেন, তাহলে আজকে এই দিনটা শুনতে হতো না যে ওয়াকাফের জন্য দিল্লি গিয়ে চিল্লাও। সেদিন যদি ভেবে নিতেন, আজকে এই কথাটা শুনতে হতো না যে কেন্দ্র সরকারের আইনকে আমিও মেনে নিলাম। শুনছেন তো নাকি? আজকে এই ভারতবর্ষে একটা রাজ্য আছে তামিলনাড়ু, নাম কি? তামিলনাড়ু। সেখানে মুসলিম মাত্র 5%। কত পার্সেন্ট? আর আমরা পশ্চিম বাংলায় 40%। সহমত? হ্যাঁ, আমরা 40%। অত সহজ নয়। আর না হয় এমনি দুলাভাই করে আমাদের ঘরে ভোটের সময়, এই কারণে। কিন্তু আমরা বুকাতো, আমরা সামান্য পয়সা বিক্রি হয়ে যায়। আমরা একবারও বলিনি পার্টনারে আসবো, পার্টনার এলো আমাদের ঘরে, এটা বলি না আমরা। এই চেতনাটা করিয়েছে সমাজকে কে? বলুন, সমাজকে এই রাজনীতির চেতনাটা শিখিয়েছে কে? আমি কি বলছি বুঝতে পারো? সমাজকে এই চেতনাটা দিয়েছে কে যে আমাদের ভাগীদারিতে আসতে হবে, চেয়ারে একটা পায়া রাখতে হবে, এটা এই জাতিকে ভাবিয়েছে কে? আজকে তো অনেক বেরোবে, দেখছে তো ভালো লাইন এসে গেছে, এখন সব ঝুপঝাপ করে লাভ মারতে যাচ্ছে। কেন? এই জাতিকে আবার একবার বোকা বানাবে, টুকরো টুকরো করবে। কেন? এই জাতি এখন একটা নবী বংশের আওলাদের দিকে ছুটছে। এই ভুল বলছি? কি 24, কি দক্ষিণ, কি উত্তর, কি মালদা, কি মুর্শিদাবাদ, কি নদিয়া, কি দিনাজপুর, কি শিলিগুড়ি, কি মিদনাপুর, কি হাওড়া জেলা, কি হুগলি জেলা, কি বর্ধমান, সব জায়গাতে একটা ব্যক্তিকে এখন সবাই ফলো করছে। এতে জালিমরা ঘাবড়াচ্ছে যে এইভাবে হলে তো আগামী দিন ও ক্ষমতায় চলে আসবে। অতএব ওর কাছ থেকে টুকরো করো।
এই টুকরো করারও পরিকল্পনা শুরু হয়েছে। কিন্তু হায় রে আমার কওম, দেখো চুলো থেকে কড়া থেকে উঠতে গিয়ে চুলোই না পড়ে যাও। ব্যাস এতটুকু কথা বলে গেলাম, অসুবিধা হচ্ছে না তো? আপনারা আমার আব্বা জান সমতুল্য হন, মুরব্বীরা, যুবকরা আমার ভাই হন, ছেলে হিসাবে বাপ মাকে, ভাই হিসাবে ভাই বোনকে বুঝাবার অধিকার আছে না নাই? তাহলে আজ বলো, আমার কথার উত্তর দাও। তাহলে কেউ মসজিদ মাদ্রাসা কোরআনের বিরোধী হবে, তার বিরুদ্ধে লড়াইয়ে কেউ জেল খাটবে, কেউ কেস করবে, তার সাথ দিতে যদি কোনো মুসলমানের আপত্তি হয়, তাহলে সেই জায়গায় সেই মুসলমান নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থেকে যায় না, যায় না? এরকম গাদ্দার যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের ক্ষতি আছে না না? আমাদের প্ল্যান পরিকল্পনা সব জানবে আর সামান্য পয়সায় গিয়ে বিক্রি করবে। তাই আমাদের প্রথম কাজ হবে নিজের মধ্যের গাদ্দার গুলোকে বেছে বেছে শেষ করে দেওয়া। শুনছেন তো নাকি? হ্যাঁ, ওপেন বলে যাচ্ছি, নিজের মধ্যের গাদ্দার গুলোকে বেছে বেছে শেষ করে দিবা, তবে তোমরা কামিয়াবি পাবে, তার আগে পর্যন্ত পাবে না। গাদ্দার এত ভয়ানক জিনিস, গাদ্দার এত ভয়ানক জিনিস। আমার নবী 1000 লোক নিয়ে লড়াই করতে যাচ্ছে উহুদের ময়দানে, ওর মধ্যে একজন গাদ্দার ছিল যার নাম হলো রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই। বিচ রাস্তায় 300 জনকে নিয়ে সরে গেল। তাহলে হয়ে গেল কতজন? 700। অচ্চ নবী প্ল্যান পরিকল্পনা নকশা করলে এখানে 50 জন থাকবে, এখানে 100 জন থাকবে, এখানে 200 জন থাকবে, পুরো ঘিরে ফেলেছে। ঠিক তার মধ্যে থেকে হঠাৎ করে একদম পুরো যুদ্ধ শুরু হবে, 300 জনকে নিয়ে সরে গেল। বলুন যুদ্ধের সিস্টেম ওলটপালট হবে না হবে না? এই হলো গাদ্দার। এরকম গাদ্দার আমাদের মধ্যে আছে না নাই? সামান্য পদের জন্য, সামান্য টাকার জন্য, সামান্য লোভের জন্য হঠাৎ করে দেখা যাবে গাদ্দার সাইড হয়ে গেছে। হঠাৎ করে দেখা যাবে গাদ্দার আমাদের হয়েছিল, সামান্য জন্য লাভ মেরে পালিয়ে গেছে। এই গাদ্দারকে আগে চিনতে হবে। তবে এটা চিনা কি একদিনে সম্ভব? কি করে চিনবেন? এই লড়াইয়ের মধ্যে দিয়ে আস্তে 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 ঠিক চিনা যাবে। আসেন বাপেরা, নওজওয়ানেরা। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি। আচ্ছা, আমার এই আলোচনায় আপনাদের কারো মনে হচ্ছে না তো হুজুরের ছেলে রাজনীতির কথা বলছি কেন? কি গো আব্বার, এটা মনে হচ্ছে নাকি? এখন আর মনে টনে করার ব্যাপার নেই তো। নেতারা যখন ধর্মনীতিতে ঢুকে পড়েছে, হুজুরদের রাজনীতিতে ঢুকতেই হবে। তুই আমার ঘরে ঢুকিছিস, আমি তোর ঘরে ঢুকবো না? কি তবে তো তুই বুঝবি পরের ঘরে তুমি কি মারা কত ব্যথা। তখন তো তুই বলবি কি হচ্ছে কি হচ্ছে, হুজুর মানুষ এরকম করবে কেন? আমি তখন বলবো নেতা মানুষ মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যস্ত কেন? তুই তোর জায়গায় চলে যা, আমরা বলি সাহেবরা আমার জায়গায় চলে যা। কি তাহলে অনেক সময় কারো বিপদের কারণ না হলে সে তোমায় গুরুত্বও দেয় না। কারো বিপদের কারণ যদি না হও, সে তোমার গুরুত্ব দেবে না। অনেক সময় রাত 12টার সময়, 1টার সময় ওই একটা ছোট্ট মশা ওই কিন্তু আচ্ছা আচ্ছা লোককে সাইজ করে দেয়। এই তোমরা সরে যাও না, হয়ে গেছে তোমার লাগানো, বসো না। শুনছেন তো নাকি? ওই রাত 12টা 1টার সময় ওই যে কানের গোড়ায় ছোট্ট একটা জিনিস কি বলেন, সারা রাতটা হারাম করে দেয়। কি কিন্তু জিনিসটা ছোট, ঠিক না? তা তোমাকে আমাকে ছোট মনে করছো তো কি হয়েছে? ঠিক টাইমে ঠিক জায়গায় করতে পারলে না, সব সাইজ হয়ে যায়।